কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। কোরআনকে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিবেন কিয়ামতের দিন, যেহেতু কোরআনই কালামুল্লাহ, আল্লাহর কথা, কোরআন বক্তব্য, আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিবেন আর কোরআন কথা বলবে সেদিন। এটা বিশ্বাস হয় কিনা? আল্লাহ তাআলা যদি চান এটা পারেন কিনা আল্লাহ তাআলা? তো আল্লাহ তাআলা সুযোগ দেবেন কোরআনে। কোরআন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে হুজ্জাত হয়ে দাঁড়াবে, দলিল হয়ে দাঁড়াবে। কারো পক্ষে বলবে, আমরা এক হাদিস বলেছি, ইয়াকুলুল কোরআন রাব্বি মানাআতুহুন নাওমা বিল্লাইল, কোরআন বলবে আল্লাহ এই লোকটা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছিল, তেলাওয়াত করেছিল, ফাশাফি'নি ফি, এই লোকের পক্ষে আমি সুপারিশ করছি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেছেন ফায়ুশাফাআন, ফায়ুশাফাআন মানে রোজা এবং কোরআন দুজনের সুপারিশ গ্রহণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের দিন যে ব্যক্তি পড়বে তার পক্ষাবলম্বন করে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন উম্মতের বিরুদ্ধে কথা বলবেন। আমি যেটা আজকে উল্লেখ করেছি কোরআনের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, রাসূল বলবেন হ্যাঁ আমার প্রভু, ইয়া আমার রব, আমার এই সম্প্রদায়ের লোকেরা কোরআনকে পরিত্যক্ত বস্তু হিসেবে রেখেছিল। মাহজুর, মাহজুরের কয়েকটা ব্যাখ্যা, অনেকগুলো ব্যাখ্যা আছে। মৌলিকভাবে আমরা যদি ধরি তাহলে তেলাওয়াত করি নাই,